হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এখন মোটামুটি। তো সুপর্ণা বিষয়ী চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটি ভ্লগ স্টার্ট করছি। তো এখন মোটামুটি 11টার মতো বাজে। আমি সকালবেলা এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তো ওষুধ আছে খাওয়ার পরে। তো ওষুধগুলো এখনও খাওয়া হয়নি, একটা একটা করে খাবো। আর আজকে মা আর বাবা একটু বেরিয়েছে বলতে একটু দরকার ছিল সেখানে। আর আমি আজকে ভাবছি রান্না করব। তো রান্না করবো বলতে শুধু আমি তরকারিটাই করব। তো দুটো দেখি তরকারি করে রাখি, একটু সবজি আর হয়তো মাছ টাছ কিছু একটা করে দেবো। আর মা এসে বাকি রান্নাগুলো করবে। তো চলো, ভিডিও স্কিপ করো না, সবাই দেখতে থাকো। আশা করি অনেক ভালো লাগবে। সারাদিন কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। কালকে জানো তো শ্যাম্পু করেছিলাম, ওই জন্য চুলটা একটু এলোমেলো লাগছে। তো সবার প্রথমে চুলটা একটু উঁচু করে বেঁধে নিই, নয়তো রান্না করতে গেলে প্রচণ্ড পরিমাণে গরম লাগবে, থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়েছে। আর তারপর চলো ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিই। মা মাছ টাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে। তো জলে আমি মাছটা ভিজিয়ে দিলাম। আর এখানে চলো সবজিটা কেটে নিই। তো কুমড়ো কেটে নিয়েছি দেখো এরকম টুকরো টুকরো করে, তার সাথে ডাঁটা আলু। তো এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করব, তার মধ্যে দেবো ছোলা। তো ছোলা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো ছোলাগুলো কত সুন্দর ফ্রেশ লাগছে। আর এই বাটিটার মধ্যে রয়েছে কিছু ডাল। তো এগুলো কিন্তু মুসুর ডাল নয়, অন্য ডাল, কারণ মুসুর ডাল আমাকে খেতে বারণ করেছে ডাক্তার, ওই কারণে মুসুর ডালটা আমি খাচ্ছি না। তো ওই ডালটা দিয়ে বড়া বানাবো। তার মধ্যে দেখো এখানে কাঁচা লঙ্কা, রসুন, তারপরে গিয়ে পেঁয়াজ, তো এগুলো দিয়ে বড়াটা তৈরি করব। তো পেস্ট করে নেব ডালটা। তো লঙ্কা আর রসুনটা দিয়ে পেস্ট করে নেবো, আর পেঁয়াজটা পরে দেবো কুচি করে। আর এখানে দেখো ডালটা কিন্তু পুরোপুরি পেস্ট করিনি আমি, তো একটু ভাঙা ভাঙা রয়েছে, তাহলে গিয়ে বড়াগুলো খেতে বেশ ভালো লাগে, মুচমুচে হয়। আর এখানে পেঁয়াজটা দেখো কুচি করে নিয়েছি, লবণ দিয়েছি, আর হলুদ লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম। তো ভালো করে এটাকে মিক্সড করে নিই। চলো বড়ার আকার একটা শেপ নিয়ে তারপরে গিয়ে বড়াগুলো ভেজে নেব। আর এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমার দেখো মাখা হয়ে গেছে বড়ার, তো ছোটো ছোটো করে আমি দিয়ে নেব। বড়াগুলো আমি তেলে আগে ভেজে নিচ্ছি, ফ্রাইং প্যানে তেলটা গরম হওয়া মাত্রই সমস্ত বড়াগুলো ভেজে নেব। আর তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো খেতে না ভীষণ টেস্টি হয়েছিল, তো তোমরা একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। আর ভাবছি যে গ্যাসে যখন রান্না করছি সাইডে ভাতটা বসিয়ে দিই। তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা দেখো ফুটেও গেছে অনেকটা। তো একটু নাড়িয়ে দিলাম। তো দেখো এখনও হয়নি যেহেতু ভাতটা, তো ওই সাইডে হচ্ছে। আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আমার জন্য। তো আলু সেদ্ধ দিয়ে বেশ বড়া দিয়ে খেতে ভালো লাগে। আর মাছের তরকারিও করব। তো কি কি রান্না হবে চলো দেখাই। এই যে দেখো এখানে ছোট ছোট মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, আর ওদিকে দেখো সবজি, আর মশলাটা কিন্তু মা করে দিয়ে গেছিলো। তো এই মাছগুলো হবে, এই দেখো সেই গাঁটি কচু আছে, সেই কচু দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছটা দিয়ে একটু ঝোল ঝোল করব। আর এখানে সবজিটা করব। তো সবার প্রথমে চলো সবজিটা আমি বসিয়ে দিই। তো গরম লাগছে খুবই, তো কী করব, ফ্যান চালিয়ে নিয়েছি এই ঘরে। আর সবজিটা আমি বসিয়ে দিয়েছি, নিরামিষ করব সবজিটা। তো দেখো এই যে এখানটায় আর কটা কাঁঠালের বীজও দিয়ে দিয়েছিলাম, পরে গিয়ে মনে পড়েছে। আর এই যে দেখো ছোলা, তো ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর নিরামিষ তরকারি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভাবলাম যে অনেক দিন চলো তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করি না, তো আজকে একটু রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, তো তরকারিটা আমি নামিয়েও নিয়েছি। আর এই দেখো এখানে মাছগুলো জল থেকে ছাড়িয়ে দিয়েছি ভালো করে। দেখো জল দেওয়া রয়েছে এখনও যদিও। আর এই মাছগুলো না একটু ছোটো ছোটোই ছিল সাইজে, খুব একটা বড় নয়। তো এই ছোট মাছগুলো খেতেও বেশ ভালো লাগে। এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। আর এখানে দেখো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখো কচু আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, তোমাদের সাথে তো দেখালামই তোমাদেরকে। তারপরে একটু তেলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে গিয়ে মশলাটা দিয়ে দেবো। তো আদা জিরা তারপরে লঙ্কা এগুলো দিয়েই মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর ঝোল দিয়ে মাছ দিয়ে তারপরে গিয়ে নামিয়ে নেব। তো এই আজকে হচ্ছে মেনু। আর এগুলোই রান্নাবান্না হয়েছে আজকে, আমিই করলাম সমস্তটা। আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর ওর মধ্যে একটা কমেন্ট এসেছে। একটা দিদিভাই কমেন্ট করেছিল, দিতিপ্রিয়া রায় বলে, যে তার প্রেগনেন্সিতে পেট শক্ত হয়ে রয়েছে, এতে কি কোনো প্রবলেম হবে কি না বা কোনো অসুবিধা হবে কি না। তো হ্যাঁ দিদিভাই, তোমার যদি প্রেগনেন্সিতে এই সময়টা পেট এরকম এখনও পর্যন্ত শক্ত হয়ে থাকে, তুমি কিন্তু তাড়াতাড়ি ডক্টরের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলো, কারণ এটা কিন্তু মোটেও ভালো না। আর আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে আমারও কিন্তু এই সমস্যাটা হয়েছিল।
আসলে তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তোমরা দেখেছো যে 1-1.5 সপ্তাহ ধরে আমি প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, টেনশনের মধ্যে ছিলাম, তার জন্য আর কি আমার ওই রকম অবস্থা হয়ে গিয়েছিল। তো আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, তারপর আমাকে সমস্ত মেডিসিন চেঞ্জ করে দেওয়া হলো, আর ওই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড ভয়ও পেয়েছিলাম। যাই হোক, এখন মানে চেষ্টা করছি নিজের মনটাকে খুশি রাখার, ওইসব চিন্তাভাবনা মাথা থেকে বের করে দেওয়ার। তো তুমিও তাই করো, আর এই রকম সমস্যা হলে তাড়াতাড়ি কিন্তু ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারো এই ব্যাপারটা নিয়ে, কারণ এইভাবে থাকাটা কিন্তু মোটেও ভালো না। তো চলো, দেখো আমার কিন্তু রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখানে দেখো এই যে বিড়ালটা এরকমভাবে শুয়ে থাকে, ওর খুব গরম লাগে তো ওই কারণে উল্টে শুয়ে থাকে, হাত পাগুলো ওপর দিকে দিয়ে তারপরে এভাবে ঘুমোয়। আর দেখো এখানে আমি নাইটিটা ভাঁজ করে নিচ্ছি, আর আমি যাবো এখন স্নান করতে, খুব গরম লাগছে। আর মা চলে এসেছে, দেখো স্নান দান সেরে এখানে ঠাকুর পুজো করে নিচ্ছিল, আর মায়ের দিকে পুজো দিতে দিতে আমিও যাব স্নান সারতে। চলো আমি এবার স্নানটা করে আসি, তারপর আবার কিন্তু তোমাদের সামনে চলে আসব, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি, আর এত পরিমাণে গরম আমি থাকতে পারছি না। মানে তোমাদের ওইদিকেও কি এরকমটা গরম পড়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কয়েকদিন ধরে জানো তো বৃষ্টির কোনো নামই নেই, বৃষ্টিও পড়ছে না, কিছুই হচ্ছে না। তো একটু আকাশটা মেঘলা থাকার কারণে না আরও বেশি করে গরমটা মনে হয় যেন পড়ছে। তো দেখো চুলগুলো এখনও ভেজা রয়েছে, আর যাব আমি এবার খেতে। তো খেতে যাব বলে ভাতটা নিয়ে আসছি, আমি এই ঘরেই খেয়ে নেব আজকে। তো এত গরম লাগছে, ওই ফ্যানের তলায় বসে বসে খেয়ে নেব, আর ওই ঘরে আর এখন যেতে ইচ্ছে করছে না। আর মা ভাতটা এদিকে দিয়ে গেল। আর আজকে কি কি রান্না টান্না হয়েছে তোমরা তো দেখেছোই, আমিই তো রান্না করলাম আজকে অনেক দিন বাদে, সেই অনেকগুলো মাস পরে আজকে আবার রান্না করলাম। তো তোমরাও কি প্রেগনেন্সিতে এই সময়টা রান্না বান্না করছো? যদি করে থাকো তাহলে অবশ্যই জানিও। আর দেখো একটু ঠান্ডা 1 বোতল জল নিয়ে নিয়েছিলাম, তো গরমের সময়টা বেশ জলটা খেতে কিন্তু ভালো লাগে। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি দেখো গল্প করতে। তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর কি কি রান্না হয়েছে সেটা তো আগেই তোমাদেরকে দেখিয়েছি। তো এখন ওষুধটা খেলাম, খাওয়ার পরে ওষুধ ছিল দুপুরে, তো আরেকটাও আছে। তো এখন একটা খেয়েছি, আর 5 মিনিট বাদে আরেকটা খাবো। আর একটু শোবো দেখি, খুবই গরম লাগছে, প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে বলো। আর দেখো আমার চোখ মুখের অবস্থা, মানে যত দিন আসছে আমার মনে হয় আরও বেশি মানে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। তো অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই কেমন আছো। কেমন আছি বলতে কি আর বলবো বলো, শরীরটা তো খারাপ এই সময়টা। তো খুব ভালো আছি সেটাও বলতে পারছি না, মানে সবসময় যে প্রবলেমগুলো হচ্ছে, যে কোমরে যন্ত্রণা, তারপরে দেখো মাথা টাথা ধরে থাকে, ঘুমোতে পারি না, এগুলো আর কত কি বলবো, এগুলো তো রেগুলার প্রবলেম তাই না। তো এইভাবেই রয়েছি এইসব সমস্যা নিয়ে। তো আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে শরীরটা খারাপ। তো যাই হোক এভাবেই চলছে আর কি। আর এখন খেলাম, দেখি একটু শোবো, যদি ঘুম আসে ভালো। এত গরমের মধ্যে এমনিতেও ঘুম আসতে চায় না, মানে ধরো একদিনও আমার ঘুম হয় না, মানে শুয়ে থাকি হয়তো কিন্তু ঘুমটা আসে না। আর তোমাদের দাদাভাইকে একবার কল করব, দুপুরবেলা এখনও কল করা হয়নি। তো ফোন করে দেখি কোথায় ও, মানে কখন আসছে দেখি ও। আর তারপরে যদি ঘুম আসে একটু ঘুমোবো, আর যদি ঘুম না আসে কিছু করার নেই, তারপর বিকেলে একটু উঠে আবার হাঁটাচলা করবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো কী করছি না করছি। তখন তোমাদের সাথে গল্প করে একটু শুয়েছিলাম, ঘুম আর হয়নি। আজকেও সেই একই অবস্থা রোজকার দিনের মতো। তারপর দেখো বিকেলে বলতে কি সন্ধে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো আমি সব ঘরগুলো একটু ঝাড়টাট দিয়ে দিচ্ছি। তো একটু কেমন ধুলো ধুলো লাগছে ওই জন্য। তো তারপরে কিন্তু মা সন্ধেটা দিয়ে দেবে। তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো, ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি সমস্ত ঘরের। আর মা দেখো হাত মুখ ধুয়ে চেঞ্জ করে তারপরে গেছে সন্ধে দেবে, ঠাকুর পুজো আর কি। তো আমার দেখো দিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মা তারপরে দেখো সমস্ত ফুলগুলো নামিয়ে এবার ঠাকুর পুজোটা করে নিচ্ছে। পুজো বলতে পুজো তো দিয়েছিল দুপুরে, সন্ধেটা দিয়ে দিচ্ছে। আর আজকে একটু কাজ আছে বলতে এত গরম লাগছে, ভাবছি যে দুটো নাইটি তাহলে একটু সেলাই করে নিই। সেলাই করবো বলতে নিচটা একটু খাপাতে হবে, আর সাইডে তো বডিতে কোনো খাপাই না, জানো এই সময়টা অন্য সব ঢিলা ঢালা নাইটিগুলোই পরছি। তো দেখো এই নাইটিটা তোমাদের একবার দেখিয়েছিলাম, সেই অ্যানিভার্সারি না জানি স্বাদের সময় গিফট পেয়েছিলাম, দিয়েছিল। তো ওই নাইটিটাই আর কি সেলাই করব। আর দেখো এখানে সন্ধেবেলা মুড়ি তারপর চপ নিয়ে বসে পড়েছি। তো দেখো আমরা এখন খেয়ে নেব, মুড়িটা মাখা হচ্ছে, আর আমি আর মা গল্প করতে করতে খেয়ে নেবো। আর বারান্দা এই জায়গাটা দেখো ফ্যান চালিয়ে দুজনে মিলে বসে পড়েছিলাম।
তো প্রচণ্ড গরম লাগছিল, তো খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো নাইটিটা মা ওদিকে ধরে দিচ্ছিল, আর মানে আমি ধরছিলাম আর মা ওদিকে সেলাইটা করে দিচ্ছিল। নিচটা আসলে অনেকটা লম্বা থাকে, তো ওই কারণে একটু খাপিয়ে নিচ্ছিলাম। তো আরেকটা দুটো নাইটি করেছি, যাই হোক দুটো নাইটি আর মানে ভিডিওটা করতে পারিনি, একটা নাইটি তুলেছি। তো পরের দিন তোমাদেরকে ওই নাইটিটা দেখিয়ে দেবো, ওটা লাল কালারের মধ্যে। তো কেমন লাগছে নাইটিটা অবশ্যই বলো। আর এগুলো এখন সুতিরই পরছি নাইটিগুলো। তারপর রাতের বেলা দেখো আমি ভাত খেয়ে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি। তারপর খাওয়ার পর ওষুধ ছিল, তো একে একে অনেকগুলোই ওষুধ আছে, তো একটা একটা করে ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম। আর এই ওষুধ খেতে গিয়ে না জল খেয়ে খেয়ে আমার পেট ভরে যাচ্ছে। তারপর বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। তো দেখো এই যে এখানে, আর ভাবছি কি এর পরের দিন 2-1 দিন বাদে ঘরদোর একটু পরিষ্কারও করে নেব। মানে ষষ্ঠী তো তোমরা জানোই যে সামনে, আর মানে 2-1 দিন বাকি রয়েছে। দেখি আগামীকাল ঘর পর একটু পরিষ্কার করার ইচ্ছে রয়েছে, তো ব্লগ অবশ্যই তোমরা দেখতে পারবে। আর দেখো এদিকে আমি ঘুমাবো বলে মশারিটা টানিয়ে নিয়েছি, আর একটা পাতলা একটা মশারি টানিয়েছি যাতে হাওয়াটা ঢোকে ঘরের মধ্যে আর কি। ফ্যান চললে মোটা মশারি দিলে না হাওয়াটা সেভাবে ঢোকে না। আর মশারি ফেলানোর এই সময়টা না আমার খুব অসুবিধা হয়, এদিক ওদিক সরতে হয়, তো খুবই কষ্ট হয়ে যায়। তারপরে যাই হোক দেখো রাতে আরেকটা ওষুধ ছিল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ